নবম অধ্যায় 4-5 দুটো মন্ত্র আমরা দেখছি। সমস্ত জগতে আমি অব্যক্ত রূপে পরিব্যাপ্ত হয়ে আছি, সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কিন্তু আমি সে সবে অবস্থিত নই, এবং এই প্রাণীরাও আমাতে অবস্থান করে না। আমার ওই ঐশ্বরিক যোগ দর্শন করো। সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক পোষক হলেও আমার স্বরূপ ওইসব প্রাণীতে অবস্থিত নয়। কি বুঝে যাচ্ছে? এই বলছে আমি সবকিছুতে আনম্যানিফেস্টেড, প্রকাশিত নই। এটাই খেলায় কি মায়া বলে। আছি তো 100%, কিন্তু প্রকাশিত নয়। খিদের চোটে তুমি মরে যেতে পারো, কিন্তু প্রকাশিত নয়। কি করে দেখাবে খিদে? সেরকমই আমাদের যে জীবনের কোর সিদ্ধান্ত, যেগুলো প্রকাশিত নয়, প্রকাশিত হয় না। আজ পর্যন্ত কেউ নিজের মন খুলে অপরকে দেখাতে পারেনি। সেই জন্য একটা উদাহরণ সেট করতে হয়েছে। হনুমান বুক চিরে দেখাচ্ছে, উদাহরণ সেট করার জন্য। ভাই মনটা খোলো, শুধু মনের মধ্যে কি কি আছে এটা দেখানোর ক্ষমতা আছে, তাহলে মহাবীরের মতো হতে হবে। বড় কঠিন, পুরো জগৎকে মেরে মাথার ঘিলু খুলে দেবে, কিন্তু মন খোলা বড় কঠিন। মন খুলতে পারে না মানুষ। তো যাই হোক, যা কিছু গহনতম, গভীরতম, তা প্রকাশ করা যায় না। ওই জন্য শ্রীকৃষ্ণ বলছেন আমি অব্যক্ত রূপে আছি, মানে অর্জুনকে বলছে, অর্জুন আমি জানি তুমি কি চাও, কারণ আমরা সবাই একই জিনিস চাই, ঘুরে ফিরে একই জিনিস চাইছি। ফলে তুমি না বললে ওই অব্যক্ত রূপে আমি বুঝতে পারছি তোমার কোন দিকে গতি। ঠিক আছে? সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। ঘুরিয়ে নাও, আমরা যেভাবে নিই, আমাতেই তো অবস্থিত। আর কাতে অবস্থিত? আমরা আজকে কৃষ্ণমূর্তিজির জীবনে আলোচনা করলাম। আমি ছাড়া কে আছে এর সাক্ষী? কেউ তো নেই, এর দ্রষ্টা কেউ নেই। তুমি সাক্ষী হয়ে গেলেই সঙ্গে সঙ্গে হালকা হয়ে যাবে জগৎ। দ্রষ্টা যখন, জগৎ বড় প্রমিনেন্ট। টিকটিকি আরশোলাকে দেখছে, বড় প্রমিনেন্ট। বাঘ হরিণকে দেখছে, বড় প্রমিনেন্ট। এমন দেখছে, ভাবো বাঘ হরিণের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে কিন্তু মাপছে বসে। ও হাঁটু গাড়ছে কিনা, বসছে কিনা, ও জল খাবে কিনা, সব ইঞ্চি ইঞ্চি দেখছে। কিন্তু ওর ভিতরে এখন যা চলছে, আর একজন সাক্ষীর ভিতরে যা চলছে, সূর্যও তোমার ইঞ্চি ইঞ্চি দেখছে, কিছু চলছে না ওর মধ্যে। তো একদিক থেকে আমি তো অবস্থিত সবার মধ্যে, কিন্তু দ্রষ্টা রূপে নেই, সাক্ষী রূপে। আমাদের যে আনবাউন্ডিং সোর্স, তা সবসময় উইটনেস লাইক হয়ে আছে। এর মধ্যে দ্রষ্টাত্ব নেই, সে কিছু চায় না, কিছু চায় না। অথচ সব চাওয়া ওখান থেকে ডিরাইভড হয়। এই জায়গাটা কিন্তু আজ পর্যন্ত কেউ মেলাতে পারেনি। কি করে হলো? নির্গুণ ব্রহ্ম সগুণ কি করে হলো? স্বামীজি বারবার বলছে রাজযোগী ইহাই মায়া, এই বিন্দুকেই মায়া বলে। এই আজ পর্যন্ত কেউ উত্তর দেয়নি, সব মহাপুরুষ হাত জোর করেছে। আমরা শঙ্করাচার্যের কথা আজকে আলোচনা করছিলাম। আচার্য শঙ্কর পরকায়া প্রবেশ করেছেন, গিয়ে সব ভুলে গেছেন। পদ্মপাদ ভাবছে কি করে এটা হলো, এও সম্ভব? এমন ব্রহ্মজ্ঞ গুরু, কি ঘটে গেল ওখানে যে সব বোঝার পরেও এরকম স্থিতি? এই উত্তর কারোর কাছে নেই। তখন ওই দেবী মাহাত্ম্য চণ্ডী বলে একটা পুস্তক বানাতে হলো। সেখানে এত বছর বছর করতে হলো, কিন্তু চণ্ডী শেষ হয়ে যাবে, সেই সবজি দেখতে পাবে যে উত্তর নেই। তুমি কিছু বুঝে গেলে হয়তো, উত্তর নেই। প্রশ্নের উত্তর যেমন বলে, উত্তর কিছু নেই। আর উত্তর যদি বানিয়েও ফেলো কিছু মনে মনে, দেখবে যে উত্তর কাজে লাগছে না। হাত জোর করাই কাজে লাগবে, কিছু কাজে লাগবে না। কিন্তু আমি সে সবে অবস্থিত নই, এবং ওই প্রাণীরাও আমাতে অবস্থান করে না। কোথাও যেন গুলিয়ে দিচ্ছেন কৃষ্ণ, মনে হবে শুনলে। আমি সেই প্রাণীতে নেই, যেমন দেখছো তেমন ভাবে নেই। একটু আগে কৃষ্ণ বলেছেন না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। আমার কর্তৃত্বও নেই, আমার কর্মও নেই। প্রত্যেকটা মানুষকে কর্ম করতে দেখা যায়, ছুটছে। কৃষ্ণ বলতে দেখে এইসব যে করছে এর মধ্যে আমি নেই। আবার তার সাথে বলছে কি, তাহলে কি সবকিছু তোমার মধ্যে ঘটছে, মানে মায়া তোমার মধ্যে আছে? বলছে না, মায়াও আমাতে নেই।
না আমি মায়াতে আছি না মায়া আমাতে আছে। অর্থাৎ দ্বৈতের কোনো পার্ট নিচ্ছে না, একটা নিলে একটা নিতে হবে। এই কথাগুলি সাবধানে নেবে, ট্রিকি ওয়ার্ডস। চাকরি তুমি করেছো? বলে না আমি করিনি। তাহলে তোকে কি খুঁজে চাকরি দেওয়া হয়েছে? বলে না তাও দেওয়া হয়নি। তা চাকরি কে করলো? বলবে ইহাই মায়া। কিন্তু এই কথাটা ঝামেলার সময় বলবে, স্যালারির সময় নয়। যখন স্যালারি দেওয়া হবে তখন কিন্তু বলা হবে যে থুতু দিয়ে গুনে গুনে নিচ্ছে। আমার এই ঐশ্বরিক যোগ দর্শন করো। এবার তো 10th চ্যাপ্টার আসবে, প্ল্যাটফর্ম তৈরি করছেন। বলছে দেখো একটু আমি বলতে চাইছি, এই যে ঐশ্বরিক যোগ, এখানে যোগ শব্দটা বললো, এটাই বলতে চাইছে, দেখো এত কিছু হয়েও আমি কিছু নই, আমি কিছু না হয়েও এত কিছু হয়ে ম্যানিফেস্ট করেছি। এই যে যোগ, যেই বিন্দুতে এটা হলো, ওই বিন্দুকে দর্শন করা বা অনুভব করা। এটা অনুভবের মধ্যেই আসতে পারে, তবু অনুভবের আওতায় আসবে না। যেমন সূর্যের আলোর কাছে তুমি বারবার যেতে পারো, সূর্যের আলো তোমার ঘরে আসবে না, তোমাকে বাইরে যেতে হবে, কিচ্ছু করার নেই তোমার। এতখানি সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে পড়েছে, একটু ধরে রাখো ওকে রাত্রি 8টা অবধি, এক বিন্দুর জন্য ধরতে পারবে না। কিন্তু ধরনি কি, তুমি সারাদিন ওখানে হাত দিয়ে বসতে থাকো, তোমার হাত গরম হয়ে যাবে। জল রাখো, জল গরম হয়ে যাবে, ধরে রাখতে পারবে না। তাহলে যোগ হয়েছেও, কিন্তু তোমার আওতায় যোগটা নেই। ঠিক তেমনই বলছে যে দেখো এই যে সবকিছু আমাতেও নেই আর আমি সবকিছুতেও নেই, এই ব্যাপারটা কি? এটাই ঐশ্বরিক যোগ, এটা বোঝো। সবকিছু করেও আমরা কর্তা নই, আবার সবকিছু আমরা কর্তা তো হয়ে যাচ্ছি, সবকিছু করছি তো বটে। একদিকে যেমন আমরা কর্তা নই, আবার অকর্তা হয়েও তুমি সব থেকে বেশি কিছু করতে পারো। এটা অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে আমি তো বারবার বলি, দেখো যারা কিছু করতে চায়নি তারাই কিছু করে গেছে। কৃষ্ণমূর্তি রিজাইন করে দিলেন, আমি মৈত্র ফৈত্র কিছু নেই, সব ধাপ্পাবাজি। না আমি গুরু, না আমার কোনো গুরু আছে, না আমি শিষ্য, না আমার কোনো শিষ্য আছে, এই জিনিসগুলি ইররিলেভেন্ট। হ্যাঁ, উনি মাইকে ধরে স্টেজের উপর দাঁড়িয়ে বলে দিলেন। তখন পুরো সভাতে প্রায় 2500-3000 লোক, কারণ শপথ নেওয়ার কথা থিওসফিক্যাল সোসাইটিতে ওই সময়তে, যত সেন্টার সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই এসছে। সেই অবস্থাতে উনি কথা বলছেন। হাউ মাচ কারেজ, কনভিকশন এর জন্য চাই। ঠিক আছে, তো এই যে ঐশ্বরিক যোগ, যেখানে কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে কথাটা বলছেন, কিছু তো ঘটে গিয়েছে যেখানে সারা জীবন গুরুর কাজটাই করেছেন, কিন্তু না বলে। এই অবস্থাটাই কিন্তু মৈত্রেয়ী না হয়ে মৈত্রেয়ী। মৈত্রেয়ী যদি বলে দেয় আমি গুরু, তাহলে মৈত্রেয়ী হলো কোথায়? ঘোষণা করলেই হেজে গেল, ঠাপ্পা লাগ গিয়া, ঠাপ্পা দিলেন না। আমি গুরু নই, এটা তো মৈত্রেয়ী বলার কাজ, আমি গুরু নই। এবং এটা হাজার হাজার একর জমি, অত টাকা, অত গোল্ড, যা যা ছিল পুরো লকার ধরে 6টা লকার হ্যান্ড ওভার করেছেন। কম কথা নয় ওখানে দাঁড়িয়ে। তো একদম শিশু ইনোসেন্সি বলছেন, কেবল ইনোসেন্সি নেই তো নেই। আমি ডুয়ার নই তো ডুয়ার নই, একদম নই, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো কি ঘটলো। এবং কৃষ্ণমূর্তি যেহেতু ইন্টেলেকচুয়াল ছিলেন, ইন্টেলেকচুয়াল ফিল্ডই মাত্র নিতে পেয়েছিলেন, এবং ইংলিশ বলেছিলেন বলে খুব অসুবিধা হয়েছিল, এবং লোকে অত ধরতে পারেনি। তখন ভারতের যে স্থিতি, এই ইংলিশের সাথে কন্ডাক্ট করা শুধুমাত্র আপার ক্লাসগুলোই নিতে পেরেছিল। আপার ক্লাসের মধ্যে ভাবার এটা কোনো কারণ নেই, কিন্তু যে খুব ইন্টেলেকচুয়ালসরা থাকে, টাকা আছে মানে যে বুদ্ধিমান তা কিন্তু নয়। আর এটা ফাইনেস্ট বুদ্ধি হতে পারে খুব নিম্নবিত্ততেই, সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর মধ্যেই বুদ্ধিমান এদের আধ্যাত্মিক যে বুদ্ধি বেশি খেলে, উচ্চবিত্ততে খুব কম। রামের মতো 1-8টা উদাহরণ, জনকের মতো 1-8টা উদাহরণ। তাহলে কটা রাজা কোন কালে মুক্ত হয়েছে, কটা জমিদার কতবার মুক্ত হয়েছে। কোনো রামপ্রসাদকে দেখা যায়, কোনো বামা খাবাকে দেখা যায়, কোনো রামকৃষ্ণকে দেখা যায়, কোনো বুদ্ধ একটা উদাহরণ। ভগবান বুদ্ধ ছাড়া, মহাবীর ছাড়া আর কোথায় উদাহরণ সেরকম ভাবে? কোথায় লাউচু রাজা ছিলেন না। তো সব রকমই আছে, কিন্তু পেলেন না সেরকম ভাবে। তো মৈত্রেয়ী তো হলেন, মিত্রের মতো বন্ধুর মতো কথা বললেন, সবকিছু এগিয়ে নিয়ে গেলেন। কিন্তু কোথাও না কোথাও এই জায়গাটা বরাবর থেকেছে।
যে একটা কি বলবো, এই জায়গাটা খুব আমারও বলছি কেন, একই নিয়ম সবার ক্ষেত্রে, আমারও কি, ও তো কিছু হয়নি বলতে গিয়ে বলছি, যেহেতু এখানে উঁচুতে বসে আছি তো আমারও কথাটা বললে খাপ খাচ্ছে। আমাদের সবার এই জায়গাটা কিন্তু আছেই, যে এই যোগটা সিরিয়াসলি বলছি ধরতে কিন্তু পারি, ফিল করতে পেরেছি, তোমরাও ফিল করতে পারো, হয়তো করছো, হয়তো করবে, একই তো জিনিস। চাঁদ মামা সবার মামা, আমার তো ব্যক্তিগত মামা নয়। এটা বোঝা যায় না কোন বিন্দুতে গিয়ে ব্যক্তি সর্বোচ্চ বুদ্ধিমান হলো আর সর্বোচ্চ চালাক হলো, কোন বিন্দুতে ব্যক্তি কর্তা হয়েছে, ব্যক্তি অকর্তা হয়ে গিয়েছে। এইটা যখন মিশ্রণও ঘটবে সম্পূর্ণরূপে, ওই বিন্দুটাকে ধরা যায় না, একদম ধরা যায় না। শুধু বারবার বলছি একটাই, ওখানে কিন্তু সারেন্ডার করা যায়। ওখানে একটাই শব্দ আসে ওই বিন্দুতে, এই ঐশ্বরিক যোগ বিষয়টাতে, আই ডোন্ট নো। এবং এটা কোনো না জানার দুঃখ থেকে আসে না। আই ডোন্ট নো বলবে, ভিতরে আনন্দ খুশে খুশে পড়বে। আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না, আর আনন্দ পড়বে। সাধারণত জীব হলে যদি বলো আমি জানি না কোন একটা বিষয়, অনেক চেষ্টা করেছো, কারণ এই বিন্দুতে পৌঁছাতে গেলে অনেক চেষ্টা করতে হয়। তো ওইখানে কিন্তু আনন্দ, এইটুকু মানে হিন্ট বলতে পারি, প্রচন্ড আনন্দ, প্রচন্ড পিস থাকবে, কিন্তু এই শব্দ থাকবে আই ডোন্ট নো। আই নো এর আনন্দ প্রজ্ঞাবানের জন্য নয়, অজ্ঞানের জন্যই হতে পারে। আই ডোন্ট নোর আনন্দ আসে ওখান থেকে। তো বলছে ঐশ্বরিক যে যোগ তা দর্শন করো, সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক পোষক হলেও, শক্তি হলেও, উৎপাদক সৃষ্টি স্থিতি বিনাশ, ধারক পোষক বিনাশকও ধরে নাও, আমার স্বরূপ ওইসব প্রাণীতে অবস্থিত নয়। আমার স্বরূপ অরিজিনালি আমি যা, বা আমার যে, এই হলো জীবনের ডুয়ালিটি। স্বরূপগত যে আমি যা, ম্যানিফেস্টেড আমি একদম তার বিপরীত। এইখানেই প্রশ্ন আসে ত্যাগের। খোসা ছাড়ো, ভিতরে যাও। কৃষ্ণের মতো একজন জীবন দ্রষ্টা এই কথাই বলছে। তুমি চাকরি করতে পারো, তুমি ব্যবসা করতে পারো, তুমি কোনো বিবাহ করতে পারো, না করতে পারো, সব খোসা হবে। ভিতরে যাও, কি আছে। বিয়ে না করলে কিছু হয়ে যাবে না, আর বিয়ে করলেও কিছু হয়ে গেছে তা নয়। কিন্তু দেখো আমাদের মধ্যে এই কথাটা বলতেই কি, আমাদের মন কোন দিকটা টানলো। আমি কথাটা বলছি, আবার ভালো করে বুঝে নাও, অনলাইন অফলাইন সবাই। বিয়ে না করলেই কিছু হয়ে যাবে তা নয়, বিয়ে করলেই কিছু হচ্ছে না তাও নয়। বলো মন কোন দিকে টানলো। দ্যাটস ইট, এটাই ন্যাচারাল। তার মানে আমরা এখনো মধ্যবিন্দুতে দাঁড়াইনি। প্রশ্ন ইনোসেন্ট নয়, অষ্টম অধ্যায় ফিরে যেতে হবে। বুঝে যাচ্ছে? এইখানেই কৃষ্ণের কথা আমরা বুঝবো না। দেয়ার ইজ বায়াসনেস। লোক ডঙ্কা পিটিয়ে বলে বিয়ে না করলেই সব হয়ে যাবে, আসলে দেয়ার ইজ সাইলেন্ট অ্যাজাম্পশন। হলে মন্দ কি সেরকমই। কেন আপনি বলছেন মা সাধু হয়ে যেতে হবে, ভগবান করতে হবে, মানে চাকরি বাকরি করবো, মজা করবো, পার্টি করবো, লাইফকে এক্সপ্লোর করবো। লাইফকে এক্সপ্লোর এটা বলে, ধ্যানের গভীর লাইফকে এক্সপ্লোর হয় না। কেউ তো বলে না যে চলো আমি ডিস্কো থেকে গিয়ে একটু ধ্যান করে দেখি। তো এই জায়গাটা আছে, বড় কঠিন কোনো জায়গাতে না দাঁড়ানো। আর এটা প্রথম থেকে শুরু হয়েছে কিন্তু অর্জুনের। সেনায়োর উভয়োর মধ্যে অর্জুন বললে আমি এদিকেও যাবো না, ওদিকে যাবো না, মাঝখানে দাঁড়াবো। প্রথম স্থাপয়মে অচ্যুত, হে অচ্যুত আমি যেন চ্যুত না হয়ে যাই, আমি যেন এদিক ওদিকে কোনো দিকে ঝুঁকে না পড়ি, তুমি এমনভাবে আমাকে দান করা। বড় গভীর কথা বলেছে প্রথম থেকে। এমন জায়গায় দাঁড় করাও আমি না পাণ্ডবদের না কৌরবদের কারণ নই, আমি ওইখান থেকে জীবনকে দেবো। এটা হিন্ট, গীতা ওখান থেকে শুরু হয়। ফলে ওইটা যদি না হয় তাহলে কিন্তু কোনো কথা বলা যাবে না গীতা নিয়ে বা জীবন নিয়ে। এত সহজ নয়। তারপরেও অর্জুন কিন্তু এদিক ওদিক ঝুঁকছে এই ডিসিশনটা নেওয়ার পরেও। আর যারা বলছে নো ডিসিশন, লেট সিচুয়েশন হ্যান্ডেল, তাদের কি হবে ভাবো। সিচুয়েশন হলো ঢেউয়ের মতো, পাগলা হাওয়ার মতো, এদিক তুলবে ওদিক ফেলবে, কিচ্ছু করার নেই। খুঁজেই পাবে না তোমার নাম, কি বলে আমার আমার নাম, হ্যাঁ এরকম করবে। সিচুয়েশন এমন, নাম ভুলিয়ে দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে বলে না। সেই জন্য আমি কখনো কখনো বলি, সকলকেই বলি, মহামায়াকে চ্যালেঞ্জ করো না, এমন খেলান খেলাবে যে খেললে না মরলে না বাঁচলে এর বলার সুযোগই পাবে না।
সুযোগই পাবে না। আমরা সব বড় বড় কথা বলি না যে জীবন সিদ্ধান্ত নেবে, দেখা যাক, কিচ্ছু দেখা যাক ফেঁকা যাক না। এত কারেজ কোটিতে একজনের হবে যে বলে দেখা যাক, কিচ্ছু না, শুধু মজার চার্টগুলো দেখছে সামনে আর বলছে দেখা যাক। ছেড়ে দাও এক্ষুনি, বাইরে বেরিয়ে গিয়েই হোয়াটসঅ্যাপে সেই সব নম্বরগুলো খুলবে, যেসব নামগুলো মজাতে আসে। দেখা যাক ফাঁকা যাক কিছু না, ওইটাই দেখতে চাই। সো কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, বলে কি খাবো, মা বলছে ছেলেকে, বাবা বাইরে গিয়ে কি খাবি, কি খাবো দেখা যাক কি পাওয়া যায়। সব অ্যাজাম্পশন হয়ে যাচ্ছে, কিন্তু কি কোথায় দোকান আছে, ছেলের থেকে বেশি এই বিষয়ে কেউ অভিজ্ঞ নয়। গুগল কম বলতে পারবে, ছেলে বেশি বলে দেবে। সোদপুরে কি কি দোকান আছে আর বলতে হবে না কাউকে, একদম। তো সেরকম ব্যাপার। তো দেখা যাক ফেঁকা যাক কিছু নেই। বড় ইনোসেন্ট অর্জুন এত চেষ্টা করলেন, দেখে নিলেন প্রথমে যে কোনো দিকে যাব না, আমি কৃষ্ণের কথা শুনবো। কৃষ্ণ মধ্যবিন্দু দাঁড়ানো ব্যক্তি, এদিকেরও নয় ওইদিকেরও নয়। কিন্তু আমাদের মধ্যে অতটা ক্ল্যারিটি থাকে না। কি করব মহারাজ, এই কি করব কথাটা মোটেই একটা খুব ট্রুলি হেল্পলেস কথা নয়। কি করব কেউ যদি সত্যিই বলে যে সত্যি আমি কি করবো আমি জানি না, একদম 100%, তৎক্ষণাৎ উদ্ধার হবে, অ্যান্সার আসবে। কারণ প্রকৃতির নিয়ম, এটা সহজ নিয়ম, তা আসে না। কি করব বলে যদি কাউকে দেখো যে 2 বছর ঝুলে আছে, যেন সে কিছু করতে চায় না, সে নিজেরটাই করতে চায়। কি করব বলেই চলেছে। এক নাই করে ফেলো, ফলাফল কর্মফলে সিদ্ধান্ত কাজ করবে। আর নালে দ্বিতীয়, কিচ্ছু করো না, দুটোই খুব ভালো জিনিস। কি করব মানে কি, মানে বসে বসে সিচুয়েশন আসুক, প্রকৃতি যেমন আসবে সেদিকে ভেসে যাব, খুব আনন্দের কথা। সে উদ্ধার হয়ে যাবে, একদম উদ্ধার হয়ে যাবে। ট্রুলি হেল্পলেস উদ্ধার হয়ে যাবে, আর ট্রুলি ক্যাপাবল উদ্ধার হয়ে যাবে। যে নিজেকে গুল মারবে তার বিপদ আছে। তো এইখানে এই যে বিন্দু, এই বিন্দুতেই কিন্তু পুরো অনেস্টি আর ডিসঅনেস্টি সিলেক্ট হয়। কারণ জীবনের পুরো ধর্মটা কৃষ্ণ এই শ্লোকে বললেন, আমাকে যা উপরে দেখছো তা ভিতরে নয়, এটাই আমি, এটাই পুরো অস্তিত্ব, এটাই পুরো প্রকৃতি। তুমি বুঝে নাও, তুমি দেখে নাও। একটা সিদ্ধান্ত বলে দিলেন, কিন্তু সিদ্ধান্তের মধ্যে কোনো রূপরেখা দিলেন না যে এরাম 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 এরাম। চাকরি করলে হয় না না করলে হয়, বিয়ে করলে হয় না না করলে হয়, ইঞ্জিনিয়ারিং করলে হয় না না করলে হয়, কিছু বলছি তুমি দেখে নাও। কিন্তু যা দেখছো তা নয়, কিন্তু এইটুকু আমি 100% শিওর বলে দিচ্ছি। তুমি যা এক্সপেক্ট করছো তা নয়, জীবনের সিদ্ধান্ত তা নয়। কারণ কৃষ্ণ জানে আমরা কিভাবে এক্সপেক্ট করি। কৃষ্ণ মন দেখা লোক।